الله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني কুরকুচিকান্দা দারুল কোরআন মাদ্রাসা তালদিহি তারাকান্দা মোমেন শাহীর উদ্যোগে হাফেজ ছাত্রদের বিস্তারে ফজিলত উপলক্ষে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সভাপতি আল্লামা মুজিবুর রহমান সাহেব শাইখে শেহলার সহ সভাপতি হযরত মাওলানা সাঈদ সাইফি সাহেব ইমাম ও খতিব বড় মসজিদ তারাকান্দা হযরত মাওলানা খায়রুল ইসলাম মন্ডল সাহেব সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তারাকান্দা উপজেলা শাখা প্রধান মেহমান আল্লামা মুনিরুজ্জামান রাহেব দামাত বরকাতুহুল আলিয়া মুহতামিম ও শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া বাইতুল নূর ঢাকা ও অর্থ সচিব ব্যাপার বোর্ড গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি আরিফ জব্বার কাসিমি দামাত বরকাতুহুম বাদ মাগরিব আলোচনা করবেন আরো উলামায়ে কেরামের নাম আছে বাদ জোহর বাদ এশা উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং আরো করতে থাকবেন ইনশাআল্লাহ প্রধান অতিথি মোতাহার হোসেন তালুকদার জন্য আহ্বায়ক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান তারাকান্দা উপজেলা বিশেষ অতিথি আব্দুল সালাম তালুকদার সাবেক সেক্রেটারি তারাকান্দা উপজেলা বিএনপি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ 5টি বিষয়ে কথা বলেছেন আগে আমরা একটু পড়াশোনা করে নিই তাহলে বুঝতে সহজ হবে বলি একটু আমার সাথে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার বলেন ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল
أنفسهم وأموالهم إن الله اشترى নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন আল্লাহ হলেন ক্রেতা মিনাল মুমিনিনা মুমিনদের থেকে মুমিনরা হলো বিক্রেতা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান-মাল হলো দ্রব্য বিআন্না লাহুমুল জান্নাহ এই দ্রব্যের মূল্য আল্লাহ পরিশোধ করবেন আল্লাহর দেওয়া জান্নাত দিয়ে বাজার يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কাফেরদেরকে হত্যা করবে নিজেরা শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে এই হলো বাজার তথা জিহাদের ময়দান জিহাদের নিয়ত আছে সবার আল্লাহ তৌফিক দান করুন জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد وفي رواية من مات ولم ينطق أو لم يحدث به نفسه مات على شعبة من النفاق রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মুসলমান মারা গেল কিন্তু জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প রাখলো না সে মুনাফিকি মৃত্যুবরণ করল এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কখনো যদি জিহাদের সুযোগ আসে তো সবার আগে আমি যাবো ইনশাআল্লাহ সূরাতুস সফ 10 থেকে 13 নম্বর আয়াত 28 পারা 11 নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরাতুস সফ 10 থেকে 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে তুমিনুনা বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করবা ওয়া রাসূলিহি আল্লাহ রাসূলকে বিশ্বাস করবা ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন তোমরা যদি জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ এরপরে আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম উপকার লাভ কি আল্লাহ তোমাদের আগের সবগুলো গুনাহ মাফ করে দিবেন ويدخلكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয় ومساكن طيبة في جنات عدن এবং চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে তোমাদেরকে আল্লাহ তাআলা মনোভূত বাসস্থান দান করবেন যালিকাল ফাওজুল আযীম আল্লাহ তাআলা বলেন এটাই হলো মহান সফলতা তাহলে দেখেন সফলতা কি আল্লাহকে বিশ্বাস করবেন রাসূলকে বিশ্বাস করবেন জানমাল নিয়ে জিহাদ করবেন আগের সবগুলা গুনাহ মাফ চিরস্থায়ী বসবাসের জান্নাতে মনোভূত বাসস্থান এমন জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয় আল্লাহ বলেন এটাই মহান সফলতা ওয়া উখরা তুহিব্বুনাহা
তোমাদের মনোভূত, তোমাদের পছন্দনীয় আরো অনেক নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন। সেই নিয়ামত কি? নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ওয়া ফাতহুন করিব, এবং আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। নিকটতম বিজয় আল্লাহর পক্ষ থেকে, এই বিজয় তোমাদের নিকট আসবে, এই বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। শেষে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ জানাবেন। তাহলে জিহাদের নিয়ত সবার আছে ইনশাআল্লাহ। যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আর জিহাদের মানসিকতা যারা লালন করবে, তারা খাঁটি মুমিন এবং খাঁটি সত্যবাদী। 26 পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ তাআলা বলেন খাঁটি মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না, যারা নিজেদের জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন এরা হলো খাঁটি মুমিন। উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী মুমিন বলে ঘোষণা করলাম। খাঁটি সত্যবাদী, ঈমান আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আর জিহাদ। তাহলে জিহাদের ফতোয়া আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো দিয়ে, যদি আমরা সবাই তৈরি আছি ইনশাআল্লাহ। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, 2504। قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم। নবীজি বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে। সম্পদ দিয়ে, জান দিয়ে, জবান দিয়ে। আমরা দাবি করি 90% বেশি মুসলমান আমরা। আমাদের দেশে গুটি কয়েকশো মুশরিকরা আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়। কিছু মুশরিক, এদের ভাবসাব এমন যে আমাদের উপর আধিপত্য বিস্তার করে। রাসূল বলেন জান দিয়ে লড়াই করবা, মাল দিয়ে লড়াই করবা, আর জবান দিয়ে লড়াই করবা। ফিলিস্তিনের মুজাহিদ যারা বর্তমানে বাতিলদের সাথে লড়াই করতেছে, আমাদের দায়িত্ব কর্তব্য সঠিক সোর্সের মাধ্যমে তাদের জন্য টাকা পাঠানোর ব্যবস্থা করা। 2 নম্বর জান দিয়ে লড়াই করা। ওই যে বললাম আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যখন বলবে জিহাদ ফরজ, তখন আমরা প্রস্তুত আছি, আমরা জান দিয়ে লড়াই করব। 3 নম্বর আলসিনাতিকুম, জবান দিয়ে লড়াই করব। জবান দিয়ে বাতিলদের বিরুদ্ধে উলামায়ে কেরাম প্রতিনিয়ত বলতেই হবে, বাতিলদেরকে চিহ্নিত করে জাতির মাথায় এটা স্পষ্টভাবে ঢুকিয়ে দিতে হবে যে এরা হলো এই দেশের, ইসলামের, মানুষের সবার জন্য শত্রু হলো এই গুটি কিছু নাস্তিক আর মুশরিক। এটা মানুষকে চিহ্নিত করে দিতে হবে। জিহাদের বিধান বলবৎ থাকবে। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم حتى يقاتل آخر أمتي المسيح الدجال। আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, বাতিলের বিরুদ্ধে লড়াই করবে। যাহিরিনা আলা মান নাওয়াহুম, যারা তাদের সাথে শত্রুতা করবে, আমার ওই উম্মতটা তাদের উপর বিজয় লাভ করবে। এক সময় চূড়ান্ত বিজয় হবে আমার উম্মতের ওই মুজাহিদ বাহিনীর। লড়াই চলতে চলতে আমার উম্মতের যে সে একজনটা থাকবে, তারাও দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে।
আমার উম্মতের সর্বশেষ মুজাহিদ বাহিনী দাজ্জালের সাথে লড়াই করবে, আল্লাহ তাআলা তাদেরকেও বিজয় দান করবেন। জিহাদ করতে হবে। আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস, 2532 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان। নবীজি বলেন ঈমানের মূল বিষয় হলো তিনটা। বলেন ঈমানের মূল বিষয় কয়টা? তিনটা। ভাই লাগবে না, বসে 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 এই সহজ করে দিলাম। ঈমানের মূল বিষয় তিনটা। কয়টা বলেন তো? তিনটা। এক নম্বর আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কথা দিয়ে কর্ম দিয়ে কষ্ট দেওয়া যাবে না। এটা ঈমানের মূল বিষয় তিনটার একটা। এই তিনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দায়িত্ব কর্তব্য, আমি তাকে কথার কষ্ট দিব না, কর্মের কষ্ট দিব না। দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কোনো গুনাহের কারণে কাফের বলে দিব না। বেচারাকে গুনাহ করছে, মুখ দিয়ে বলে দিলাম তুই কাফের, এটা বলবো না। কুফরির ফতোয়া দিবে তারা, এই যে এটা ফতোয়া বিভাগের দায়িত্ব। এটা যারা গবেষণা করে ফতোয়া বিভাগে, তারা কাউকে কাফের ফতোয়া দিতে পারে। আমি আপনি কথায় কথায় কাউকে কি বলবো না, কাফের বলবো। তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন। কোন মুসলমানকে কোন আমল দেখা তাকে ইসলাম থেকে আমরা বের করে দিব না। এই তিনটা হলো ঈমানের মূল বিষয়। এক নম্বর, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে কষ্ট দেওয়া যাবে না। দুই নম্বর, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোন গুনাহের কারণে দেখা মাত্রই তাকে কাফের বলবো না। তিন নম্বর, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কোন কর্মের কারণে আমরা তাকে ইসলাম থেকে বের করে দিব না। এই তিনটা হলো ঈমানের মূল বিষয়। এবার নবীজি কি বলে দেখেন, জিহাদু মাযিন মুযু বাসানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখিরু উম্মতি আল মাসীহ আদ-দাজ্জাল। আল্লাহ তাআলা যেদিন থেকে আমাকে নবী বানিয়েছেন, সেদিন থেকে জিহাদের বিধান চালু আছে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে। সর্বশেষ নবী কি বলেন, এটা গুরুত্বপূর্ণ কথা। লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন। বলেন আমার সাথে, কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না। কোন দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বললো যে জিহাদ নিষিদ্ধ, আমরা বলবো আপনি নিষিদ্ধ। কারণ বিচারক বললেও নিষিদ্ধ হবে না। নবীজি বলছে, কোন বিচারক যদি বলে জিহাদ নিষিদ্ধ, এর কথা গ্রহণযোগ্য হবে না, তার কথা কোন জিহাদ নিষিদ্ধ হবে না। কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে। হ্যাঁ, জিহাদের বিধানটা কখন আসবে, এটা আমরা বিজ্ঞ মুফতি সাহেবদের ফতোয়ার অপেক্ষায় থাকবো। কোন বিচারক এই কথা বলার অধিকার নাই যে জিহাদ এদেশে নিষিদ্ধ। কোন বিচারক এটা বলে দিতে হবে আমার নবী বলছে বিচারকের বিচারেও জিহাদ নিষিদ্ধ হবে না। যারা বলবে নিষিদ্ধ, তারাই নিষিদ্ধ। বুঝা ঠিক না, না বুঝা? দলিলের আলোকে না দলিল ছাড়া? তাহলে আবু দাউদের 2532 নম্বর হাদিস থেকে জানলাম জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না কোন জালেমের জুলুম, আর কোন বিচারকের রায় জিহাদের বিধান বাতিল করতে পারবে না। তাহলে জিহাদের জন্য আমরা রাজি ইনশাআল্লাহ। তিরমিজি হাদিস 1655 নম্বর হাদিস, 1655। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عونهم। তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। কয় ব্যক্তি? এক নম্বর, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এই জিহাদরত মুজাহিদকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে দেন। দুই নম্বর, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা। যে মুকাতাব গোলাম, চুক্তিকৃত গোলাম মনিবের সাথে চুক্তি করছে, মনিব বলছে
এই পরিমাণ আদায় করলে তোমাকে আজাদ করে দিব। এই চুক্তিকৃত গোলাম তাকে আল্লাহ তাআলা সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে দেয়, যেন সে গোলামীর জিনজির থেকে আবদ্ধ হতে পারে, মুক্ত হতে পারে। এই জিনজির থেকে মুক্ত হওয়ার জন্য বেচারা যে চুক্তিতে আবদ্ধ হয় তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। 3 নম্বর, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে দেয়। বিয়ের মাধ্যমে আপনি পবিত্র হবেন, আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। তাহলে 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করেন। এর মধ্যে একজন হলো মুজাহিদ। আল্লাহ আমাদেরকে জিহাদের মানসিকতা লালন করা সদা সর্বদা এটা যেন রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস, 3123, ঠিক না? 3123। قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। একটু মন দিয়ে বুঝেন, কোন ব্যক্তি জিহাদে বেরিয়েছে, তার নিয়ত শুধু জিহাদ করাই, আল্লাহকে খুশি করার জন্য বেরিয়েছে। এই ব্যক্তি জিহাদে যাওয়ার কারণে নিয়ত ছিল খালেস, আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয় তাকে শহীদ বানিয়ে জান্নাতে প্রবেশ করাবেন, না হয় গাজী বানিয়ে প্রচুর গনিমতের মাল সম্পদ সহ তার বাসায় আল্লাহ ফিরিয়ে দিয়েছে। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। অনুবাদটা বুঝুন। এক ব্যক্তি রোজাদার, নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছে, একটু মাথায় আসে, আমি নামাজে আসছি, তাহলে দেখেন এক ব্যক্তি নামাজে আছে, তাহলে তিনি রোজাদার, নামাজে আছে, তেলাওয়াত করতেছে, কতগুলো আমল একসাথে। 1 রোজাদার, 2 নামাজে আছে, 3 কোরআন তেলাওয়াত করতেছে। তিনি এই তেলাওয়াতে ক্লান্ত হয় না, তিনি রোজায় ক্লান্ত হয় না, তিনি নামাজেও ক্লান্ত হয় না। এই ক্লান্তিহীন রোজা আদায়কারী, নামাজ আদায়কারী আর কোরআন তেলাওয়াতকারী ব্যক্তির যে সওয়াব হচ্ছে, মুজাহিদ আল্লাহর রাস্তা থেকে ফিরে আসার আগ পর্যন্ত তার আমল নামায় এই সওয়াব মুহূর্তে মুহূর্তে লিপিবদ্ধ, চলছে তো চলছে। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিকিল খাত্তাবী। কি নাম? আব্দুল্লাহ ইবনে, একজন সাহাবী আছে, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে হুবশিকিল খাত্তাবী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। এইজন্য জোহরের আগে 4 রাকাত সুন্নাত পড়বেন 3.5 মিনিট, 2 মিনিট মসজিদে ঢুকে দেখে, আর 2 মিনিট আছে জামাতে, 2 মিনিট আল্লাহু আকবার বলে দাঁড়ায়, যেমন উনি আপনারে কমপ্লিট করে দেখায় দেন। 2 মিনিটের মধ্যে কমপ্লিট করে আপনারে বুঝাই দিলে যে দেখেন আমি কিরকম নামাজ পড়তে পারি। ভাই এগুলো করবো না, আমরা আল্লাহর সাথে তামাশা করবো না, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধীরে সুস্থে নামাজ পড়বো। সহিহ বুখারী 757 নম্বর হাদিস। এক সাহাবী বারবার নামাজ পড়ছে, নবীজি বলেন আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই, আবার পড়ো, তুমি পড়ো নাই, আবার পড়ো, তুমি পড়ো নাই। সাহাবী বললেন আল্লাযী বা'আসাকা বিল হক, আল্লাহর কসম যে আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, মা উহসিনু গায়রা, হুজুর এর চেয়ে ভালো নামাজ পড়তে পারি না। তখন নবীজি তাকে 1 রাকাত নামাজ শিখিয়ে দিলেন আর বললেন এইভাবে সব রাকাতগুলো পড়ো। সুবহানাল্লাহ। তো নবীজির প্রশ্ন করলেন কোন আমল শ্রেষ্ঠ? নবী বললেন লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। ফাআইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন সদকা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি জবাব দিলেন, জাহাদুল মুকিল্লি, কোন ব্যক্তি কষ্ট করছে, কষ্ট করার পর উপার্জন করছে, এই কষ্টার্জিত উপার্জন, এই কষ্টার্জিত পারিশ্রমিক থেকে সেই সামান্য সদকা করা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। রিক্সা চালক, রিক্সা চালায়, এই বেচারা যদি 5-6 টাকা সদকা করতে পারে, এর যে কি পরিমাণ ফজিলত, কারণ এর কষ্ট তো নিশ্চিত, কোনো সন্দেহ নেই, যে পায়ে রিক্সা চালানো। হুজুর, আল্লাহর কাছে কোন হিজরতটা সবচেয়ে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, যে ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকে, এটাই হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত। জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটা? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। এরপর প্রশ্ন করলেন, বাইউল কাতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত কোনটা? হুজুর, এক ব্যক্তি শহীদ হয়েছে, সবচেয়ে মর্যাদাপূর্ণ শহীদ। নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যাকে জিহাদের ময়দানে শহীদ করা হলো এবং যার ঘোড়াটাকে শহীদ করা হলো, এই ব্যক্তির শাহাদাতটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত। সুবহানাল্লাহ। তাহলে নতুন কথা হিসেবে শাহাদাত বলে কি আসলে? তাহলে জিহাদের ময়দান গেল, জিহাদ গেল, শুনতে শুনতে এসে গেলাম শাহাদাত, এটাও মর্যাদাপূর্ণ। শাহাদাতের নিয়ত আছে, শহীদ হওয়ার নিয়ত আছে সবার। এই কুলকুচি কান্দা থেকে আপনি তাল দেখি নাকি তারা কান্দা, এখান থেকে আপনি নিয়ত করছেন, আল্লাহ আপনি যদি কখনো শহীদ হওয়ার সুযোগ দেন, আমি শহীদ হব, খালেদ ভাবে নিয়ত করছেন। সহিহ মুসলিমের বর্ণনা, 1909 নম্বর হাদিস, 1909 মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি দিল থেকে নিয়ত করে, আল্লাহ আমি শহীদ হব, দিল থেকে নিয়ত করছে শাহাদাতের, এই ব্যক্তি যদি তার ঘরের বিছানায় মারাও যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদায় পৌঁছায় দিবেন। তবে শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। একটা হাদিস শুনে আপনাদের মজার হাদিস, আবু দাউদের 2520 নম্বর হাদিস, 2520, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد, উহুদের যুদ্ধে তোমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, সবাই কথা বুঝতেছেন তো? উহুদের যুদ্ধে তোমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, জাআলাল্লাহু আরওয়াহাকুম ফি জাওফি তায়রিন খুদরিন, আল্লাহ তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। তারিদু আনহারুল জান্নাতি ওয়া তাকুলু মিন সিমারিহা ওয়া তা'বি ইলা ফানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ, সবুজ পাখিগুলা জান্নাতের ঝর্ণা, নহর ইত্যাদির উপর উড়ে বেড়ায় আর জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। সুবহানাল্লাহ। আরশের নিচে স্বর্ণ দ্বারা তৈরি করা ফানুস আছে, এই ফানুসের উপর গিয়ে পাখিগুলা বসে, বসার পর আপোষের মধ্যে আলোচনা শুরু হয়। সুবহানাল্লাহ। পাখিগুলা আসলে শহীদ কারা? এরা কারা শহীদ? নবীজি বলেন, ফালাম্মা ওয়াজাদু ফীমা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন তাদের মনোভূত খাবার পেল, বাসস্থান পেল, মনোভূত পানীয় পেল, আপোষের মধ্যে তারা কথাবার্তা শুরু করলো, আচ্ছা আমরা যে এত নিয়ামতের মধ্যে আছি, আমাদের এই কথাগুলা আমাদের দুনিয়ার ভাইদের কাছে কে পৌঁছায় দিলেন? সুবহানাল্লাহ। শহীদরা বলেন, কেন? আল্লাহ ইয়াজহাদু ফিল জিহাদি ওয়া লা ইয়ানকুলু ইন্দাল হারব, যেন আমাদের দুনিয়ার ভাইরা জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায়, আর জিহাদের প্রতি তারা কখনো যেন
অলসতা না করে। এই জন্য আমাদের এই আনন্দের কথা কে আছে তাদেরকে জানায় দিলেন। তো এই কথা শহীদরা বলতেছে, আল্লাহ তাআলা বলেন উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা জানায় দিব। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়া, বরং তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয়, তাদেরকে রিজিক দেওয়া হয় তাদের রবের কাছে। এই কথা আল্লাহ আমাদেরকে জানায়া দিলেন সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতের মাধ্যমে। তাহলে বলেন তো, শহীদরা কি মৃত না জীবিত? জীবিত। তাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। আল্লাহ তাআলা। তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد। নবীজি বলেন, জান্নাতের মধ্য থেকে কোন ব্যক্তি দুনিয়াতে আসতে চাইবে না শুধু শহীদ ছাড়া। শহীদ ছাড়া জান্নাত যারা আছে, যত মানুষ থাকবে, তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শহীদ আবার দুনিয়াতে আসতে চাইবে। কি আসতে চাইবে? কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু হাত্তা উকতালা 10 মাররাত মিম্মা ইয়ারা মিম্মা আ'তাহু আল্লাহু মিনাল কারামা। শহীদকে আল্লাহ তাআলা যে পুরস্কার দান করবেন, এই পুরস্কার দেখার পর শহীদ এত পরিমাণ খুশি হবে, শহীদের মন চাইবে আমি বারবার শহীদ হব, আবার জিন্দা হব, আবার শহীদ হব, আবার জিন্দা হব। আমাকে যদি 10-12 শহীদ করা হয় আমি রাজি আছি। শহীদ হওয়ার পর আমি আল্লাহর কাছ থেকে আবার এই পুরস্কার বারবার পেতে চাই। এই জন্য নবীজি বলেন, সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لوددت أني أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل। নবীজি বলেন, আল্লাহর কসম, আমার মন চায় আমি বারবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার আমাকে শহীদ করা হোক, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ নবী বুঝাইতে চায়, আমাকে যতবার শহীদ করা হবে আমি চাই আবার জিন্দা হব, আবার আল্লাহর জন্য আমাকে শহীদ করা হবে। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে সবার ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 1656 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يقلم أحد في سبيل الله والله أعلم بمن يقلم في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك। আপনি জিহাদের ময়দানে গেছেন, একটু আঘাত পাইছেন, কিয়ামতের ময়দানে আপনি এমন অবস্থায় উঠবেন, আপনার রং হবে রক্তের কালার, আপনার শরীর থেকে মেশক আম্বরের দ্বারা বের হবে। তিরমিজির হাদিস 1663 নম্বর হাদিস। এই হাদিসটা যদি পারেন কেউ নোট করে রাখেন, কত সুন্দর একটা হাদিস দেখেন। সব হাদিসই সুন্দর, এছাড়া আরো অনেক সুন্দর। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। শহীদের আল্লাহর কাছে 6টা স্পেশাল মর্যাদা আছে। বলেন তো, আল্লাহর কাছে শহীদের স্পেশাল মর্যাদা কয়টা? 6টা। 1 নম্বর, ইগফার লাহু ফি আউয়ালি দাফআতিন ওয়া ইউরা মাকাতিহু মিনাল জান্নাহ। দেখেন, শহীদের শরীরের রক্তের প্রথম ফোঁটাটা একদিক দিয়ে পড়ে,
আরেক দিক দিয়ে তার আগের সব গুনাহগুলো মাফ হয়ে যায়, ওই মুহূর্তেই জান্নাতের তার আসনটা তাকে দেখানো হয়। রক্তের ফোঁটা পড়তেছে, গুনাহ সব মাফ, জান্নাতের আসনটা তাকে দেখানো হচ্ছে, এই যে তুমি শহীদ হওয়ার পর এখানে আসবে। এক নম্বর। দুই নম্বর, ওয়াইজারু মিন আযাবিল কবরি, শহীদকে আমরা যে কবরে দাফন করব, নবীজি বলেন ইউজার, শহীদকে বাঁচানো হবে, মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে রক্ষা করা হবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার, ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় অবস্থা, জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। এইগুলা দিয়ে শহীদের কোনো টেনশনই থাকবে না। চার নাম্বার, ওয়াইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মরমর খচিত পাথর, এই মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। নবী বলেন কেমন পাথর, যে পাথরের মূল্য দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে জান্নাতের ওই মরমর পাথরের দাম আরো বেশি। পাঁচ নাম্বারটা কি বলবো? وَيُزَوَّجُ سِنْتَيْنِ وَسَبْعِينَ زَوْجَةً مِنَ الْحُورِ الْعِينِ, শহীদের সাথে ৭২ জন হুরকে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ৬ নাম্বার, ওয়াশফাউ ফি ৭০ মিন আকারিবিহি, শহীদের নিকট আত্মীয়র মধ্যে কমপক্ষে ৭০ জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে। এই ৬টা স্পেশাল পুরস্কার কার বলেন তো? বলেন কার? শহীদের এই ৬টা স্পেশাল পুরস্কার আছে। তাহলে আমরা শহীদ হওয়ার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার শহীদ হবো যে আমরা, আমাদের একজন যোগ্য আমির দরকার। কি দরকার? আমাদের দেশে এমন একজন শাসক চাই আমরা, যে শাসক দেশও চালাইতে পারবে, আবার জিহাদেরও নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। কি বলেন, চাই কিনা? এই জন্য ৩টা দোয়া করবেন আজকে থেকে। বলেন কয়টা? বলেন বলেন, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোনদিনও নারী শাসক চাই না। সবাই আওয়াজ দিয়ে বলেন কেন? আরো জোরে এলাকাবাসীদের শোনান, যারা রাজনীতি করে তাদের করে শোনান। قال رسول الله صلى الله عليه وسلم لن يفلح قوم ولوا امرهم امرأتان, নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। ২ নাম্বার দোয়া বলেন, আল্লাহ বাংলাদেশে শরিয়া আইন দেখতে চাই। শরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধী যারা, চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চায় না, পাথর মেরে হত্যা করা হবে। শরিয়া আইনে যদি চুরির বিচার শুরু হয়ে যায় বাংলাদেশে, শুধু চুরির বিচার করতে করতে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বয়স শেষ হয়ে যাবে। ৩ নাম্বার বলেন, আল্লাহ এমন একজন শাসক দাও, এই শাসক মৌলিক 4টি কাজে গুরুত্ব দিবে। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। দলিল সূরা হজ ৪১ নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, আমি যাদেরকে শাসন ক্ষমতায় বসাই তারা 1 নাম্বার কাজ করবে, নামাজ কায়েম করবে। 2 নাম্বার যাকাতের বিধান চালু করবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করবে। কিন্তু আমরা 90 ভাগ মুসলমানের দেশ, আমরা বারবার ভুল করি, এক তাগুতকে ছাইরা আরেক তাগুতকে ধরি, থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াই। বৃষ্টি থেকে বাঁচার জন্য কই দাঁড়াই? এক তাগুত ছাড়ি আরেকটাকে ধরি। এই জন্য আমাদের গলায় ওই গোলামের জিনজির আবদ্ধ হয়ে থাকে, গোলামের জিনজির এটা আর ওঠে না। এই জন্য
ইসলামী মাইন্ডের যে দলগুলো আছে আমাদের দেশে, তাদের একটা সুবর্ণ সুযোগ চলতেছে। এইবার যদি সুযোগ হাতছাড়া হয়, 50 বছরেও আর এই সুযোগ পাওয়া যাবে কিনা অন্তত আমি জানি না পাওয়া যাবে ঠিক না। এই জন্য ইসলামী দলগুলো আপোষে গুটাগুটি বাঁচিয়ে এক হতে হবে। এখনই সুবর্ণ সুযোগ। আমরা আমাদের মুরব্বীদের জন্য দোয়া করবো, আমাদের মুরব্বীরা তারা যেন এক টেবিলে বসে ইসলামী মাইন্ডের মানুষগুলো এখন বাংলাদেশে চায় যে আমরা আমাদের ছোট থেকে বড় আমাদের দায়িত্বশীল ইসলামী মন মানসিকতার মানুষ চাই। তাহলে আর রডের পরিবর্তে কখনো বাস হবে না। তাহলে আমার একজন শাসক, যিনি শাসন ক্ষমতাও চালাবে, আবার যিনি জিহাদের ময়দানে কি দিবে, নেতৃত্ব দেবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। 4টা কথা শিখলাম: জিহাদের ময়দান, জিহাদ, শহীদ, নেতৃত্ব। জিহাদের ময়দান, জিহাদ, শহীদ, নেতৃত্ব। এই 4 বিষয় মাথায় রাখবো ইনশাআল্লাহ। মাগরিবের পর আরেক ব্যাপার কাসিমি ভাই আলোচনা করবো ইনশাআল্লাহ। এশার পরেও হয়তো আলোচনা হলে দেখলাম। ইনশাআল্লাহ আমরা সবাই বসবো, সবাই থাকবো। আল্লাহ তৌফিক দান করেন। আর একটা বিষয় আপনাদের এদিকে তেমন আশা হয় না, ভাই একটা ঘোষণা দিতে বলছে আমাকে। আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত 6 খণ্ডের। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার। এইটা জামাইবু মুখস্থ করে নিতে যদি পারেন, গাড়িতে আছে, নিয়ে দিতে পারেন, গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড আপনার স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে। যাদের লাগবে গাড়ি থেকে গাড়ির কাজ না ভেঙে সংগ্রহ করে, ভাই গাড়ির কাজ ভাঙে না। আসসালামু আলাইকুম।